আপনারা জানেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার 5টি ইউনিয়ন পীরযাত্রাপুর, বাক্সিমূল, রাজাপুর, বুড়িচং সদর সহ ব্রাহ্মণপাড়ার অনেকগুলো এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। ইতিমধ্যে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি কমতে শুরু করেছে। এই পানিগুলা এখন দেবিদ্বার উপজেলায় প্রবেশ করেছে। ইতিমধ্যে দেবিদ্বারের কয়েকটি গ্রামে পানি বন্যায় প্লাবিত হয়ে গেছে এবং ঘরবাড়ির মানুষ এখন খুব কষ্টে আছে। এজন্য শুধু ঢাকা থেকে মুফতি ইয়াসিন আহমেদ ফারুকী সাহেব তার টিম নিয়ে অনেক কাজ করতেছেন। তিনি শুধু দেবিদ্বার নয়, কুমিল্লা, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, লাকসাম, মনোহরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তিনি কাজ করছেন। আজকের স্বেচ্ছাসেবী টিম দেখতেছেন, তারা হাতে করে মাথায় নিয়ে তারা বাড়ি বাড়ি এই খাবারগুলো পৌঁছে দিচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সেটি হচ্ছে শুধু এখানে দল মত নির্বিশেষে শুধু মুসলমান নয়, হিন্দুদের বাড়িতে সহ খাবার পৌঁছাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাবারগুলা, সেখানে শুধু চাল, ডাল, তেল, শুকনা খাবার, ভিজা খাবার সবগুলো যাচ্ছে এবং প্রয়োজনীয় ওষুধ সহ যাচ্ছে। আমাদের কাপড় চোপড় আছে, এগুলো আমরা পৌঁছাবো। এখন শুধু সংক্ষিপ্ত আকারে একটু কথা বলবেন মুফতি ইয়াসিন আহমেদ ফারুকী সাহেব, যার তত্ত্বাবধানে এবং যার কারণে আজকে আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। জি হুজুর, আপনি কিছু আমাদেরকে বলেন যে আসলে আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রম আপনি কোথা থেকে গেছেন, কিভাবে কার্যক্রম পরিচালনা করছেন? আলহামদুলিল্লাহ, আমি আসলে শুরুতে স্মরণ করে দিতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হাদিসে পাকে এসেছে যে একজন খারাপ মহিলা একটা পানি খাওয়ানোর কারণে আল্লাহ থেকে জান্নাত দিয়েছে। আসলে একজন মানুষের মর্যাদা অনেক বেশি, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যাই হোক। আমরা এই জন্য এই এলাকায় এসে নতুন একটি অভিজ্ঞতা, সেটা হলো আমরা একটি হিন্দু বাড়ি পেয়েছি যে বাড়িতে আসার মতো ভালো কোনো রাস্তা নেই এবং সেখানে আসতে ছাত্রী আসতে হয় এবং আমরা এটা অভিজ্ঞতা মুখোমুখি হলাম যে বেলায় করে আমাদেরকে পার হতে হয়েছে। তো আমরা এই জায়গাটাতে এসেছি, অত্যন্ত কষ্টের কাজ। আমরা কাজটা পরিচালনা করছি এভাবেই যে আমরা নিজেদের একান্ত উদ্যোগ, মানসিকতা আর পাশাপাশি আমরা অন্যান্য ভাইদেরকে বলা, ওদের সহায়তা, নিজেদের পরিশ্রম, সহযোগিতা এবং সময় ব্যয় এবং এই কষ্ট করে আসার মানসিকতা এবং আল্লাহ তাআলার অশেষ রহমত থাকলেই আমরা একজন আরেকজন মানুষের পাশে ভাবে দাঁড়াতে পারি। আমরা কার্যক্রম পরিচালনা করছি, যখন যে অবস্থায় যাচ্ছি ওই অবস্থার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। যেমন আমার যে টিমরা এখানে আছে, টিম মেম্বার যারা আছে, ওরা সাঁতরে যেতে প্রস্তুত, ওরা নৌকায় করে যেতে প্রস্তুত, ওরা গাড়িতে করে যেতে প্রস্তুত, পানিতে নামা লাগবে পানিতে প্রস্তুত। কারণ আমরা পানিতে দাঁড়িয়ে আছি, আমাদের কার্যক্রম সামনের দিকে যাচ্ছে ইনশাল্লাহ। আমি লাইভে যারা যুক্ত আছেন সকলকে দোয়া করার জন্য আহ্বান জানাবো আপনার মাধ্যমে এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন। এটা আমার বক্তব্য। আমাদের কার্যক্রম শুরু করছি ইনশাল্লাহ। আমরা অলরেডি অনেক পথ পাড়ি দিয়ে পর্যন্ত আসছি, সামনে আরো কতটুকু যেতে হয় এটা আমরা বলতে পারবো না, সামনে হয়তো আরো বেশি পানি থাকতে পারে। আমরা আপাতত এই পর্যন্ত রাখলাম। আমি অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর এবং গোপালনগর যে জায়গাটি আছে এই জায়গার মধ্যে। এই জায়গাটি হচ্ছে রসুলপুর থেকে খাইয়ারা যাওয়ার পথে, আমি মাঝপথে এখানে অবস্থান করছি। আসলে এই এলাকার বর্তমান যে পরিস্থিতি, এখানে বর্তমানে প্রচুর পরিমাণে পানি। আমরা এই এলাকা যখন প্রবেশ করেছি, এখানে দুর্গম একটি এলাকা, এখানে প্রবেশ করা খুব কষ্ট। আমরা যারা স্থানীয় লোক আছে তাদের মাধ্যমে আমরা এই এলাকায় প্রবেশ করেছি। আমরা কয়েকজন লোক সাঁতার কেটে এখানে প্রবেশ করেছে আর আমরা কয়েকজন বেড়ার মাধ্যমে প্রবেশ করেছি। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুরবুরিয়া নামক স্থান থেকে যখন বন্যা শুরু হয়, তখন বুড়িচং উপজেলার 5টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়, হাজার হাজার মানুষ পানিবিন্দু হয়ে যায়। এছাড়াও বাড়িঘর, গবাদি পশু অনেক ক্ষতি হয়। এই ক্ষতির পরে ব্রাহ্মণপাড়া এলাকাতে পানি প্রবেশ করে। ব্রাহ্মণপাড়ার কয়েকটি অঞ্চলে পানি প্রবেশ করার পরে ইতিমধ্যে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার পানি যখন কমতে শুরু করে, তখনই প্রবেশ করে দেবিদ্বার উপজেলায়। দেবিদ্বার কয়েকটি এলাকা বর্তমানে বন্যায় প্লাবিত, অনেক পানি এই এলাকায় এখন বিরাজমান। এই পানিটিও বর্তমানে আস্তে আস্তে কমতে শুরু করেছে, কিন্তু কয়েকটি স্থানে যাওয়া খুবই কষ্টকর, কারণ দুর্গম এরিয়া, দুর্গম এলাকা। এখানে আসার পরে আমরা কোনো নৌকা দেখিনি। আর আমাদের এখানে ত্রাণ বিতরণ করতে যারা স্বেচ্ছাসেবী আছে তাদের খুব কষ্ট হয়েছে। ইউসুফ শান্ত, রসুলপুর, দেবিদ্বার। আমরা আমাদের জানা মতো ফেনী এলাকার ছাগলনাইয়া থেকে শুরু করে একেবারে পরশুরাম এবং মধ্যে ওই অঞ্চলটা অনেক প্লাবিত হয়েছে। এটা শোনার পরে আমার মনে হয় যেন বাংলাদেশের মানুষের মধ্যে একটা পেন তৈরি হয়েছে, একটা ব্যথা তৈরি হয়েছে, যে ব্যথারা মনে করছে যেন আমরা নিজেরাই ভুক্তভোগী হয়ে গেছি, আমরা নিজেরাই আজকে অ্যাটাক হয়ে গেছি। সেদিক থেকে বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ ঝাঁপিয়ে পড়ছেন এবং স্বাধীনভাবে কাজ করছেন। সবচেয়ে বড় বিষয়, যতগুলি টিম কাজ করছে আমরা সকলকে আলহামদুলিল্লাহ মোবারকবাদ জানাচ্ছি। সবার জন্য আমরা সফলতা দোয়া করছি এবং আমাদের কাজগুলি যেন ইখলাসের সাথে হয়, আমি সে কামনা করি। আমি আপনাদেরকে এই মুহূর্তে যে কথাটি বলার জন্য দাঁড়িয়েছি, আমরা এই মুহূর্তে এখানে আছি বাংলাদেশের একটি সুপরিচিত এবং
বাংলাদেশের অত্যন্ত একটি সুপরিচিত সুনামধন্য এলাকা, বাংলাদেশের অন্যতম বৃহত্তর জেলা, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা, যেখানে আমরা আছি রসুলপুর জামে মসজিদে, কোনপাড়া মসজিদে, পূর্বপাড়া জামে মসজিদে আমরা আছি। আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটু কার্যক্রম চলছে। আমি আপনাদেরকে লাইভ থেকে ঘুরিয়ে দেখার জন্য চেষ্টা করছি যে জায়গায় আপনি আপনার যে আইটেমগুলো কি আপনি এই গ্রামবাসীর জন্য বন্যার্থদের জন্য কি কি আয়োজন করেছেন আপনি? আমরা অর্থাৎ হইল আমাদের ধারাবাহিক কার্যক্রম হিসেবে আমরা যেসব এলাকায় কাজ করেছি, আমাদের টিমগুলি বিশেষ করে যেসব এলাকায় কাজ করেছে, বরিশাল বামনপাড়া, তারপরে লাকসা, মনোহরগঞ্জ কাজ করেছে, ফেনী এলাকাতে এবং কাজ করেছে নোয়াখালীর চাকরি মাইকদি এলাকাতে কাজ করেছে। এবং তারই ধারাবাহিকতা আমাদের আজকে আরেকটি কর্মদিবস আমরা পালন করছি, সেটি হচ্ছে দেবিদ্বার রসুলপুর, খাইয়ার, ছবি এবং বুড়িপাড়ের এই অঞ্চলটাতে আমরা কাজ করছি। তা আমরা আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে মানুষের যখন প্রয়োজন হয়, প্রয়োজনের চাহিদার আলোকে আমরা প্যাকেজটি নির্ধারণ করে থাকি। তো আমরা প্রথমবারে আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে আমরা শুকনা খাবার দেওয়ার চেষ্টা করেছি, যেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। তো আমরা আজকে যেটা দিচ্ছি সেটা আপনাদেরকে আমরা আমরা কি দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে আছে আলু আছে, যেটা আমাদের চাহিদার আলোকে যে খাবারটা প্রয়োজন হয়, বিশেষ করে আমাদের এখন বন্যার্ত মানুষ যারা আছেন তারা মোটামুটি পানি শুকিয়ে যাওয়ার কারণে, কমে যাওয়ার কারণে খাবারের চাহিদা বেড়েছে এবং তাদের চুলাটা জ্বালানোর সুযোগ পেয়েছে তারা। এখন আর গ্যাস লাইট মোমবাতির চিন্তা আমরা না করে আমরা একটু ভালো প্যাকেজ দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তারা কয়েকদিন খেতে পারে পরিবার নিয়ে। সেটার মধ্যে আমাদের কর্মসূচিতে আছে আমাদের এখানে আছে আমাদের ডালের একটি প্যাকেট আছে, ডাল আছে। এখানে আমাদের সুবিধার্থে আমরা আলু এবং পেঁয়াজ আমরা একসাথে করে নিয়েছি। তারপরে আমরা এখানে রসুনের প্যাকেটিং হচ্ছে। তারপর তেল আছে, তেল আমরা দেখতে পাচ্ছেন যে বিশুদ্ধ তেল আমরা এখানে 1 লিটার করে প্রতি প্যাকেটের সাথে দিচ্ছি। আমাদের সাথে আছে চাল, আছে, এখানে চালের প্যাকেটটা আমরা দিচ্ছি। তারপরে আছে আমাদের সাথে লবণ, নাম্বার 1 লবণ, যেটা বিশুদ্ধ লবণ, আমরা এই লবণটা দেওয়ার চেষ্টা করছি। এবং সাথে আমাদের সাথে বাচ্চাদের জন্য আকর্ষণীয় একটা প্যাকেজ, সেটা হচ্ছে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেটের সাথে ইন ওয়ান, এটা চমৎকার প্যাকেজ। সেটা হচ্ছে আমরা দিচ্ছি বাচ্চাদের জন্য। অনেক বাচ্চা দোকানে যেতে পারছে না এবং অনেক বাচ্চাদের চাহিদা থাকলেও ওরা দিতে পারছে না। বিশেষ করে আমরা বন্যার্ত বাচ্চাদের দিকে তাকালে আমাদের শরীর শিউরে ওঠে, আমাদের এমন অবস্থা সৃষ্টি হয় যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই বাচ্চারা দোকানে যাবে কিভাবে, খাবে কিভাবে, আমরা সেই চিন্তা করে আমাদের এই প্যাকেটের সাথে আমরা বাচ্চাদের জন্য আগ্রহ দিয়েছি, চকলেট দিয়েছি, কেক দিয়েছি। আজকে আমরা এই কেকটা, মানে একটা প্যাকেটের 2টা কেক আছে, এরকম 2টা করে প্যাকেট আমরা সাথে করে দিচ্ছি। অতিরিক্ত আমরা চকলেটও রাখবো বাচ্চাদেরকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আর আমাদের সাথে কিছু প্রয়োজনীয় কাপড়, বস্ত্র সামগ্রী আছে আমাদের এখানে। পাশাপাশি কিছু নতুন কাপড় আমরা সেখানে রেখেছি, ইনশাআল্লাহ সেগুলি দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমরা এটার সাথে যাদের প্রয়োজন, যে পরিবারের প্রয়োজনীয়তা পড়ে, যে ওই পরিবারকে আরো কিছু যদি শুকনা খাবার কোনো পরিবার চায়, সেটার জন্য আমাদের শুকনা খাবার একটা প্যাকেটের সাথে আছে, আমরা শুকনা খাবারের সাথে রাখবো। আমাদের যেহেতু যাওয়াটা অনেক কষ্টের ব্যাপার, এখানে আমাদের একটা পানি আছে, এই পানিটা আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং বিগত দিনে আমরা প্রচুর পানি দিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে আমাদের পানি এসে আছে, প্রয়োজন আমরা পানিটাও দিয়ে দেবো আর কি। তো আমি যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করতে চাই, যেটা জানাতে চাই, সেটা হলো আমরা মানুষের জন্য কাজ করবে, এটা স্বাভাবিক। আলহামদুলিল্লাহ আমরা যে কাজ করছি এটা আল্লাহ সন্তুষ্টির জন্য। যারা ইতিমধ্যে আমাদেরকে দেখেছেন, আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। পাশাপাশি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, যে অবস্থাটি আমরা কল্পনা করতে পারিনি। আমাদের দেশে যেহেতু অনেকদিন পর্যন্ত এই অঞ্চলে প্লাবন আসে নাই, বন্যা বাদল এগুলি আমরা দেখিনি। আজকে অনেক বছর পরে হঠাৎ করে ষড়যন্ত্রমূলক বাদ ছেড়ে দিয়ে এদেশের মানুষকে তলিয়ে দেওয়ার এক ষড়যন্ত্র করা হয়েছে। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমরা আল্লাহ পাকের সাহায্য চাই এবং পাশাপাশি দেশবাসী সবাই এটার জন্য ঝাঁপিয়ে পড়েছে। এটা আমাদের জন্য একটি বড় সফলতার বিষয়। পাশাপাশি আমি বলতে চাই যে আলহামদুলিল্লাহ যে কোনো দুর্যোগে বাংলাদেশের মানুষ এক মানুষের পাশে থাকবে, এটা আমাদের কামনা। আমরা স্মরণ করতে চাই যেসব ভাইয়েরা আমাদেরকে সহায়তা করেছেন, বিশেষ করে প্রবাসী অনেক ভাইয়েরা আমাদেরকে সহায়তা করেছেন, ফান্ড দিয়ে সহায়তা করেছেন। আমি যে মসজিদে খুতবা দিই, বাইতুল মামুন জামে মসজিদ জোরাইন, সে মসজিদে এবং আমাদের পাশে আরেকটা মসজিদ আছে বৈজাদিয়া জামে মসজিদ, সেই মসজিদে
কর্তৃপক্ষ এবং পাশাপাশি আমাদের মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম যারা অনেক আগ্রহী হয়ে তাদের ইচ্ছা আছে তারা কিছু করার, তারা আসতে পারে না, আমাদের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে, আমরা যেন পৌঁছায় দিই। ব্যক্তিগতভাবে আমাদের ফান্ডিং তৈরি করে খরচ জোগাড় করে নিজেরা নিজেদের অর্থায়নে নিজের খরচে আমরা মানুষের অর্থায়ন, মানুষের সহায়তা, উপহার সামগ্রী আমরা গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো এই মুহূর্তে কয়েকদিন যাবত কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার এই অঞ্চলগুলোতে নিজে বাড়ি বাড়ি গিয়ে পানিতে ডুবে তিনি এই কার্যক্রম করছেন। আপনার কার্যক্রম খুব ভালো এবং খুব গোছালোভাবে কাজগুলো করতেছেন। আজকে আমি তার সাথে যোগ দিয়েছি। আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি খুব সুন্দরভাবে গোছালোভাবে তার টিম নিয়ে তিনি কাজ করছেন। যতগুলো লোকের সাথে পরিচয় হয়েছে এবং দেখা হয়েছে তারাও খুব সম্মানের সাথে এই কাজগুলো করছেন এবং এই এলাকাবাসী যারা এখানে আছে তারা সুন্দরভাবে কাজ করছে। আজকে এই প্ল্যানগুলো যাবে সবিল, তারপর হচ্ছে হরিণপাড় এবং রসুলপুর এই অঞ্চলগুলোকে আমরা পরবর্তীতে আপনাদের আপডেট দিব। এখন আমাদের সাথে সবচেয়ে বেশি সময় দিয়েছেন আমার এই টিমে, সবচেয়ে বেশি কষ্ট করেছে, আসলে তার কথা না বললেই নয়, আমাদের ইউসুফ শান্ত ভাই, যেভাবে আলহামদুলিল্লাহ আসলে এটা আমার পেজে ওনার সাথে কথা বলতে পারি না যে উনি অনেক কাজ করেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আপনারা স্বীকৃতি দিবেন, আপনারা করবেন, আপনার তার জন্য দোয়া করবেন। অত্যন্ত কষ্ট করে ইউসুফ শান্ত ভাই কাজগুলি করেছেন এবং নিজে বিভিন্ন টিমকে সহায়তা করেছেন। তেমনি ভাবে আমরা স্কুলে যাকে পেয়েছি শুরু থেকে আজকে প্রায় 13-14 দিন কাজ করে যাচ্ছেন অসুস্থতার মাঝে, তারপরে আপনার বিভিন্ন প্রতিকূলতার মাঝেও মানুষের ছোট হলে কি হবে, কিন্তু মাসাল অনেক সাহস আছে, সাহসে ভরা গ্রামের সন্তান ইনশাআল্লাহ আগামী দিনে ভবিষ্যৎ মোহাম্মদ মাসুম বিল্লাহ রসুলপুরি। তো মাসুম বিল্লাহ, আমি তোমার কাছে জানতে চাচ্ছি তুমি তোমার অনুমতি চাই। অনুভূতির কথা যদি বলতে যাই তাহলে বিশেষ করে আমি এবছর যে দুর্যোগপূর্ণ কাজ তো আমরা বিগত বছরগুলোতেও করেছি, 2022 সালে সিলেটে করেছি, 2024 সালে অর্থাৎ এই কুরবানিতে সিলেটে বন্যা ছিল তখনও করেছি। কিন্তু এখন যেহেতু কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই সাইডগুলোতে বন্যা হয়েছে, যার কারণে আমরা কাজ করতেছি, উলামা একরামরা কাজ করতেছি। কাজ করার দ্বারা আমরা হৃদয়ে প্রশান্তি লাভ করি, এটা হচ্ছে এক নম্বর কথা। কারণ আমরা মানবিক কাজের যে ফজিলত এটা কোরআন এবং সুন্নাহ থেকে স্পষ্ট পাওয়ার দ্বারা আলেম উলামারা এই কাজটার দ্বারা তারা হৃদয়ে প্রশান্তি লাভ করে। তবে এখানে আমার একটা কথা বলতেই হয়, দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে উলামা একরাম কাজ করতেছে মাঠে ময়দানে। আপনি দেখেন এই যে দুর্যোগটা আসছে ফেনীতে, কুমিল্লাতে, নোয়াখালী, লক্ষ্মীপুরে, আমরা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে দীর্ঘ 7-8 দিন কাজ করেছি। এর ভিতরে ফেনীতে কাজ করেছি, কুমিল্লার ভিতরে 14 গ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং আজকে দেবিদ্বার। ওই দিক থেকে আপনার যদি নোয়াখালীর দিকে তাকাই তাহলে নোয়াখালী, মাইজদিক, ওই দিক থেকে লক্ষ্মীপুর, রামগড়, ওই সাইডগুলোতে আমরা ইয়াসিন আহমদ ফারুকী হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে কাজ করেছি প্রত্যেকটা জায়গায়। কিন্তু আজও পর্যন্ত আমাদের সামনে কোনো মিডিয়া আসা নাই, আমাদের ব্যক্তিগত ইসলামিক মিডিয়াগুলো ছাড়া। অথচ আমরা যদি দেখি সেকুলারি আজম যারা আছে তারা সামান্য 2 লিটারে পানি নিয়ে গেছে, 1 কেজি মুড়ি নিয়ে গেছে, আপনার 1 কেজি চাল নিয়ে গেছে, তো তাদের পিছনে বাংলাদেশের উল্লেখযোগ্য মিডিয়াগুলো দৌড়ে গেছে। কিন্তু আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন, বাংলাদেশ জামায়াতে ইসলাম, আপনার বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছাড়াও ব্যক্তিগতভাবে মুফতি ইয়াসিন আহমদ ফারুকী হাফিজাহুল্লাহ, মুফতি সাখাওয়াত হোসেন গাজী হাফিজাহুল্লাহ, অনেক উলামায়ে কেরাম সবাই যার যার স্থান থেকে কাজ করতেছে। কিন্তু তাদের এই কাজগুলো হাইলাইট হইতেছে না, জাতির সামনে প্রকাশ করতে চাইতেছে না। কেন চাইতেছে না তা আমরা বোধগম্য নয়, আমরা তা জানি না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামরা কাজ করতেছে, তারা কাজ করবে, তারা সামনেও কাজ করবে। উলামায়ে কেরামরা জঙ্গি নয়, উলামায়ে কেরামরা সন্ত্রাসী নয়, তারা উম্মাহ প্রিয়, তারা দেশপ্রেমী, তারা দেশের জন্য কাজ করে, তারা মানবতার জন্য কাজ করে। এটা আমাদের প্রচার করতে হবে, ইসলামিক মিডিয়াগুলো প্রচার করতে হবে। এজন্য আমরা লাইভের মাধ্যমে আসা। অনেকেই সাধারণত এই বিষয়টা বলতে হয়, অনেকেই বলে যে আলেমরা কাজ করতেছে, তারা প্রচার কেন করে, দান করবে ডান হাতে বাম হাতকে জানতে পারবে না, এই সমস্ত হাদিস তারা আমাদেরকে শোনায়। ভাইজান, আপনাদের কাছ থেকে যদি এই সমস্ত হাদিস আমরাই জানতে হয়, তাহলে আমরা মাদ্রাসায় 2 বেলা ডাল খেয়ে কেন 14 বছর মাদ্রাসায় ছিলাম তাও আমার বুঝে আসতেছে না। তবে আপনাদেরকে একটা কথা আমাদের বলতেই হবে, আমাদেরকে যারা অনুদান দিচ্ছে
আমাদেরকে যারা ডোনেট দিচ্ছে, বিশেষ করে প্রবাসী ভাইরা দিতেছে, তারাও জানার দরকার যে আমাদের তদারকিতে, আমাদের তত্ত্বাবধানে কাজ পরিচালিত হচ্ছে। দুর্গম অঞ্চলগুলোতে তাদের দেওয়া আমানতগুলো আমরা পৌঁছে দিচ্ছি, এটাই মূল মাকসাদ তাদেরকে জানাই দেওয়া। এবং অন্যকে উৎসাহ দেওয়া যেন তারাও আমাদেরকে কাজগুলো দেখে উৎসাহ হয়ে তারাও মানবতার পাশে দাঁড়াইতে পারে, এই জাতির পাশে দাঁড়াইতে পারে, এই উম্মার পাশে দাঁড়াইতে পারে। এজন্যই আমাদের এই কাজ করা। যদি আপনারা ওইটা বোঝেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা। 2 লক্ষ টাকার খাবার, শুকনা খাবার, কাপড়, 5 লিটারি পানির বোতল সহ আমরা ওই সাইডে বুড়ির পাড়, ঘুষগড়, এরপর আপনার সুবিল ইউনিয়নের ফতেহাবাদ পর্যন্ত ওই সাইডে দিচ্ছি। আগামীকালকেও হুজুরের অর্থায়নে আপনার এই সুবিল ইউনিয়ন, এরপরে বুড়ির পাড়, এরপরে আপনার ওই সাইডে নাল্লা, ওই সাইডে কাজ হবে ইনশাআল্লাহ। আজকে আমি হুজুরে অনুরোধ করে বলছি, ভাইজান আমার এলাকার আপনি শুধু এসে দেখা যান, আপনি কিছু দিতে হইব না। এই কথা বলার পরে হুজুরে আমার এলাকার জন্য অন্য একটা ভাবে আলহামদুলিল্লাহ কাজ করতেছে। কিন্তু যখন আমার এলাকায় এসে দেখে আমার এলাকার চতুর্দিক দিয়ে পানি, দেখে নিজেও আশ্চর্য হয়ে গেছে। আপনি একটু বলেন আমার এলাকার পরিস্থিতি। আসলে মাসুম বিল্লাহ যা বলছে, আসলে এটা তো আমরা প্রথমে বুঝতেই পারি না। এটা বিশ্বাস করা একেবারে অবাস্তব, এটা স্বপ্নের মতো মনে হচ্ছে। আসলে এই জায়গাটা এমন একটা বিচ্ছিন্ন অঞ্চল, যেখানে আসাটা শুধু কষ্ট না, বরং একটা চ্যালেঞ্জ। এবং কেউ আহত হতে পারে, এই সম্ভাবনা থেকে যায়। তো আমি এই জায়গায় এসে যেটা উপলব্ধি করতে পারলাম, অসংখ্য মানুষ এই জায়গাতে পানিবন্দী আছে, ঘরবাড়ি তলিয়ে আছে এবং অনেকের ঘরবাড়ি নষ্ট হয়েছে। তো এই তথ্যটা যদি আমি আগে পেতাম, তাহলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করতাম আরো বেশি সহায়তা এই জায়গায় করার জন্য। এটা তোমার এলাকা, এই জন্য তুমি আমাদের জন্য, মানুষের জন্য কাজ করছো। মানুষের জন্য ফেনী যাচ্ছ, চৌদ্দগ্রাম যাচ্ছ, মনোহরগঞ্জ যাচ্ছ, লাকসাম যাচ্ছ, তোমার এলাকার কথা তুমি বলছো। আমরা হয়তো একটু দেরি করে আসছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেয় এবং আমাদের সহযোগীরা যদি আরো সহায়তা পাঠায়, আমরা এই এলাকার জন্য আরো কিছু সহযোগিতা করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ। এই সামান্য শৌকত সামগ্রী, চাল, ডাল, তেল, কিছু আছে, এটাতে কাপড় চোপড় আছে। অনেক ত্যাগের আমার একটি ভাষা, সেটি হলো এটা অনেক তৃপ্তি। পরবর্তীতে আমার এরকম অনেক কষ্টের অনেক তৃপ্তি। আমাকে যদি সাধারণত কেউ বলে যে আপনি এই নর্দমা পানিতে নামেন, আপনাকে টাকা দেওয়া হবে, কি পরিমাণ দেওয়া হবে জানি না, আমি কখনোই নর্দমা পানিতে নামার জন্য প্রস্তুত হব না। আলহামদুলিল্লাহ, মানবতার সেবায় আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে কথা বলছি, লৌকিকতা নয়, মহান মালিকের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যেই এবং ওলামায়ে কেরাম যে মানবতার পাশে আছে, সেজন্য আমরা একটু মাঝে মাঝে স্ক্রিনে আসি। এর জন্য আমাদের স্ক্রিনে আসার প্রয়োজন নেই। তো আমরা সেদিকে লক্ষ্য করে আমরা পানিতে নেমে, ডোবায় নেমে, কখনো সাঁতরিয়ে, কখনো পানি গলা পরিমাণ পানিতে নেমে আমরা যে কাজ করছি, এই কাজে আমরা বহু তৃপ্তি পাই, যেটা মনের প্রশান্তি পাই। তো আপনারা আমাদের সবাই দোয়া করবেন। বিশেষ করে আমার এই টিম মেম্বার যারা আছে, ওরা আমাদের এখান থেকে অনেক সহায়তা করেছেন। আমার সাথে এই টিমের সাথে যুক্ত আছেন আমাদের ফোরকান, এখানে বলার মতো কেউ আছে? আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মাসুম বিল্লাহ রসুলপুরের কথা, এইটা ভাইয়া, এটা আপনারা কাজ করছেন, আপনারা যে কাজ করছেন, আপনাদের কাছে কেমন লাগে কাজগুলা? ভালো লাগে। এবং এই টিম কি সবসময় আপনারা কাজ করে যাচ্ছেন? মাশাআল্লাহ। তাহলে মাসুম বিল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে কাজগুলি সহযোগিতা করেন আপনারা। আচ্ছা, এই যে পানির অবস্থা, এই পানিকে আপনারা আগে দেখেছেন কত বছর আগে? 20 বছর আগে। এরকম পানি আর দেখেন নাই? মাশাআল্লাহ। তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা এই অবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ দেয়, জমিনের পানি জমিনে শুকিয়ে নেয়। আমি সংক্ষিপ্ত আকারে সকলকে মোবারকবাদ দিই, সবার জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে যাচাই খায় দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে, গোটা বাংলাদেশকে আল্লাহ সব রকম বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। প্রিয় কিছু ভাই এখানে আছে, ভাইয়েরা, তোমাদেরকে টার্গেট করছি আমি। তোমরা কাজ করছো, মাশাআল্লাহ, তোমাদেরকে মোবারকবাদ, তোমাদেরকে ধন্যবাদ। তো আমি এই বলে আজকের মতো এখানে শেষ করছি। আমাদের পরবর্তী কার্যক্রমগুলি হয়তো আমাদের প্রিয় ইউসুফ শান্ত ভাই আছেন, অন্যান্য ভাইয়েরা যারা আছেন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনারা আমাদের আপডেটগুলি পেয়ে যাবেন। আমরা হয়তো আজকে মাসুম মোটামুটি পানিতে নেমে কাজ করতে হবে, আপনারাই কাজ করতে হবে। আজকে আমাদের কাজের ধরনটা হচ্ছে, আমরা তো একেবারে প্রত্যন্ত অঞ্চলে চলে আসছি, নৌকার ব্যবস্থা নেই। গতকালকেও কিন্তু আমরা নৌকা পাইছি, যদিও পানি অনেক নষ্ট পানি ছিল, কিন্তু আজকে পানি নষ্ট প্লাস আমাদের নৌকা নাই, ঘোড়া নাই, কোনো কিছু নাই। আমাদের সাতরায়া পর্যন্ত যেতে হবে মানুষের বাসায়, এইভাবে কাজ করতে হবে। তবে আমরা কাজ করছি, করে যাব, পিছনেও করেছি, আগামীতেও করবো ইনশাআল্লাহ।
প্রিয় ইয়াসিন আহমদ ফারুক। এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে পূর্বপাড়ায়। আমরা এই মুহূর্তে একটি হিন্দু বাড়িতে যাব, এই বাড়িতে হিন্দু পাড়াতে যাব। এই বাড়িতে অনেকগুলো মানুষ আটকে আছে এবং আমরা এই অঞ্চলে প্রবেশ করেছি। আসলে প্রবেশ পথে খুবই দুর্গম। আমাদের যে স্বেচ্ছাকর্মীরা দেখতেছেন, এই যে স্বেচ্ছাকর্মী দেখতেছেন সবাই ছাত্রী এসেছে, আমরা কয়েকজন শুধু বেলার মাধ্যমে এসেছি। ইউসুফ শান্ত, বাংলা টিভি নিউজ, রসুলপুর, দেবিদ্বার, কুমিল্লা। তুমি কি কভু দেখেছ বন্ধু বন্যার নিঠুরতা, ঘর বাড়িয়ার ভিটে মাটি হারা মানুষের বেকুলতা? তুমি কি কভু দেখেছ বন্ধু বন্যার নিঠুরতা, ঘর বাড়িয়ার ভিটে মাটি হারা মানুষের বেকুলতা? দেখেছ কি কভু বৃদ্ধ মায়ের বুক ফাটা চিৎকার? দেখেছ কি তুমি মধ্যবিত্তির লুকানো হাহাকার? ক্ষুধার্ত শিশুর অবুঝ কান্না শুনতে নাহি চায়। এসো বন্ধু এসো সবাই, প্লাবিত জনতার পাশে দাঁড়াই। এসো বন্ধু এসো সবাই, প্লাবিত জনতার পাশে দাঁড়াই। কত টাকা কত কড়ি কত ভাবে অপাত্রে অযথা হারায়। একটু করে যদি এগিয়ে আসি দুর্যোগ মোকাবেলায়। কত টাকা কত কড়ি কত ভাবে অপাত্রে অযথা হারায়। একটু করে যদি এগিয়ে আসি দুর্যোগ মোকাবেলায়। থাকবে না হাহাকার আর তো চিৎকার, হাসবে সবাই। এসো বন্ধু এসো সবাই, প্লাবিত জনতার পাশে দাঁড়াই। এসো বন্ধু এসো সবাই, প্লাবিত জনতার পাশে দাঁড়াই। আর তো মানবতার খেদমতে সবাই এসো এগিয়ে যায়। ইহ পরকালে ধন্য হব, দ্বিধা দ্বন্দ্বের কিছু নাই। আর তো মানবতার খেদমতে সবাই এসো এগিয়ে যায়। ইহ পরকালে ধন্য হব, দ্বিধা দ্বন্দ্বের কিছু নাই। নাফরমানি ছেড়ে মাওলার দরবারে ক্ষমা চাই। এসো বন্ধু এসো সবাই, প্লাবিত জনতার পাশে দাঁড়াই। এসো বন্ধু এসো সবাই, প্লাবিত জনতার পাশে দাঁড়াই।